মাখন মন্থন যন্ত্র, যা সাধারণত বাটার চার্নার নামে পরিচিত, দুধ বা দই থেকে মাখন তৈরি করার জন্য ব্যবহৃত হয়। গ্রামীণ বাংলার ঘরে ঘরে এই যন্ত্রের ব্যবহার একসময় খুবই প্রচলিত ছিল। সাধারণত গাভীর দুধ থেকে দই তৈরি করে সেই দই থেকে ঘন ক্রিম বা সর আলাদা করা হয়। এরপর সেই সর বা ক্রিমকে মাখন মন্থন যন্ত্রে দিয়ে টানা ঘূর্ণন বা নাড়াচাড়া করা হয়। এই প্রক্রিয়ায় ক্রিমের মধ্যে থাকা চর্বি একত্রিত হয়ে মাখনে রূপান্তরিত হয় এবং বাটার মিল্ক বা ছানার জল আলাদা হয়ে যায়। প্রাচীনকালে মাখন মন্থন যন্ত্র সাধারণত কাঠ বা মাটির তৈরি হতো। একটি লম্বা পাত্রের ভেতরে কাঠের বা বাঁশের ডান্ডি দিয়ে ক্রমাগত ঘোরানো হতো। আধুনিক যুগে স্টেইনলেস স্টিল বা প্লাস্টিকের বৈদ্যুতিক চার্নারও পাওয়া যায়, যা আরও দ্রুত ও সহজে মাখন তৈরি করতে সাহায্য করে। তবে গ্রামীণ জীবনের ঐতিহ্যপূর্ণ মাখন মন্থন যন্ত্রের ছোঁয়া আজও অনেক মানুষ ধরে রেখেছেন। মাখন মন্থন যন্ত্রের উপকারিতা শুধু মাখন উৎপাদনেই সীমাবদ্ধ নয়। এই প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিকভাবে তৈরি মাখন স্বাস্থ্যকর এবং এতে কৃত্রিম কোনো সংযোজন থাকে না। এছাড়া এই যন্ত্রের মাধ্যমে তৈরি বাটার মিল্কও নানা রকম রান্না ও পানীয়তে ব্যবহার করা যায়। মাখন মন্থনের প্রক্রিয়া শুধু একটি গৃহস্থালী কাজ নয়, বরং বাংলার সংস্কৃতির একটি অংশ। গ্রামীণ মহিলারা একত্র হয়ে গল্প করতে করতে মাখন তৈরি করতেন। এই যন্ত্র শুধু খাদ্য প্রস্তুতির মাধ্যম নয়, বরং মানুষের মধ্যে বন্ধন ও আনন্দের উৎস হিসেবেও বিবেচিত হতো। আধুনিক প্রযুক্তির যুগে মাখন মন্থন যন্ত্র হয়তো কিছুটা পেছনে পড়ে গেছে, কিন্তু তার ঐতিহ্য ও গুরুত্ব আজও আমাদের স্মৃতিতে উজ্জ্বল।